নমস্কার বন্ধুরা, মুখার্জি ব্লগের পক্ষ থেকে স্বাগত জানাই। তো আজ আবার বেরিয়ে পড়লাম কলকাতা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে দক্ষিণ 24 পরগনার জয়নগর মজিরপুর অঞ্চলে অবস্থিত নিমপিট রামকৃষ্ণ আশ্রম। এই নিমপিট রামকৃষ্ণ আশ্রম পুরোপুরি বেলুড় মঠের আদলেই তৈরি, কিন্তু এই নিমপিট রামকৃষ্ণ আশ্রম বেলুড় মঠের আওতায় নয়, এরা নিজস্ব এদের নিমপিট রামকৃষ্ণ আশ্রম। তো এই নিমপিট রামকৃষ্ণ আশ্রম খুবই সুন্দর, শান্ত, স্নিগ্ধ, মনোরম পরিবেশ। যে কোনো ছুটির দিন দেখে একবার চলে আসতেই পারেন এই নিমপিট রামকৃষ্ণ আশ্রমে, খুবই ভালো লাগবে। আর একদিন ঘোরার জন্য একদম পারফেক্ট আদর্শ জায়গা। তো এই নিমপিট রামকৃষ্ণ আশ্রম কিভাবে আসবেন, এই নিমপিট রামকৃষ্ণ আশ্রম কখন খোলে কখন বন্ধ হয়, এই নিমপিট রামকৃষ্ণ আশ্রমের প্রসাদের কি ব্যবস্থা আছে, এই নিমপিট রামকৃষ্ণ আশ্রমের প্রসাদের কুপন মূল্যই বা কত, এই সব কিছুই থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটা দেখুন, খুবই ভিডিওটা ভালো হতে চলেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে যুক্ত হবেন। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তাহলে চলুন নিমপিট শ্রীরামকৃষ্ণ আশ্রম। তো আমি এখন আছি শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনে। এখান থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল অথবা নামখানা লোকাল অথবা কাকদ্বীপ লোকাল ধরে জয়নগর স্টেশন। তো 8:15 লোকাল আছে, দেখি কত নম্বরে দেয়। তো ওই লোকাল ধরে সোজা জয়নগর স্টেশন। তো 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরলাম, 8:15 ছাড়বে। দেখি জয়নগর পৌঁছাতে কতক্ষণ টাইম লাগে। তো শিয়ালদা স্টেশন থেকে 15 টাকার টিকিট কেটে 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে চলে এলাম জয়নগর স্টেশন। ওখানে ছেড়েছিল 8:15, এখানে পৌঁছালো 9:30, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা টাইম লাগলো। তো এই জয়নগর স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো বা টোটো ধরে নিমপিট শ্রীরামকৃষ্ণ আশ্রম। তো তাহলে চলুন। তো ফাইনালি পৌঁছে গেলাম নিমপিট শ্রীরামকৃষ্ণ আশ্রম। ওই যে দেখা যাচ্ছে রামকৃষ্ণ আশ্রমের প্রবেশদ্বার। তো চলুন আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করি। আশ্রম চত্বরে প্রবেশ করি। পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত, স্নিগ্ধ, মনোরম পরিবেশ, যা দেখে আপনি একটা অন্য জগতে পৌঁছে যাবেন। আর বড় বড় সারিবদ্ধ গাছ, কত সুন্দর লাগছে একবার দেখুন। তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের সহায়তায় স্বামী বুদ্ধানন্দজি মহারাজ 1960 সালে এই এলাকার দুস্থ ও দরিদ্র মানুষের সেবার উদ্দেশ্যে নিমপিট এই রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি পুরোপুরি বেলুড় মঠের আদলে, যদিও এটি বেলুড় মঠের আওতার মধ্যে নয়। মন্দিরের ভেতরের ঠাকুর রামকৃষ্ণদেবের গর্ভগৃহের পরিবেশ, আধ্যাত্মিকতা উপলব্ধি হয়। শান্ত মনোরম পরিবেশ মনকে মুগ্ধ করে দেয়। মূল মন্দিরের পাশেই যে দোতলা বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংয়ের একদম ডান দিকের কোণে আশ্রমেরই অফিস কার্যালয় এবং দোতলায় এই আশ্রমের স্কুলের শিক্ষকরা থাকেন। আর ঠিক নিচে এই যে রুমগুলি দেখছেন, ওর ভিতরে খাওয়ানোর ব্যবস্থা। আর এটি হলো রামকৃষ্ণ আশ্রমের নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। তো চলুন এরপর আপনাদের এই আশ্রমেরই বয়েজ হাই স্কুলে আপনাদেরকে নিয়ে যাই। তো এই যে দেখছেন
এটি হলো নিমপিট শ্রী রামকৃষ্ণ আশ্রমের হাই স্কুল। রামকৃষ্ণ আশ্রমের হাই স্কুলের ঠিক অপোজিটে অর্থাৎ রাস্তার এই ফুটে এই যে বিল্ডিংটি দেখছেন, এটি হলো ছাত্রাবাস। আর এই হলো শ্রী রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতাল, যে দেখতেই পাচ্ছেন। এখানে 12টা থেকে 12:30টার মধ্যে প্রসাদের কুপনটি সংগ্রহ করতে পারবেন। কুপন মূল্য সেরকম নির্ধারিত নয়, যার যেমন সামর্থ্য সে সেই রকম দিতে পারে, যেমন 10 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত। আর এখানে প্রায় শতাধিক লোক দুপুরে প্রসাদ গ্রহণ করে, ভ্রমণার্থী, দর্শনার্থী বা স্থানীয় মানুষজন। এটাও আবার শীতকালে বেড়ে যায়। তো চলুন প্রসাদের কুপনটা সংগ্রহ করে নিই, তারপর কেমন প্রসাদ দেখাচ্ছি, সঙ্গে থাকুন। আর যদিও এটি আশ্রম, তাই এই আশ্রমের প্রসাদ সম্পূর্ণ নিরামিষ। ঠাকুর রামকৃষ্ণদেবের এই যে মন্দিরটি দেখছেন, এই মন্দিরের ঠিক দরজার মাথায় দেখুন একটি সারদা মায়ের ফটো আছে। এই সারদা মায়ের ফটোটিকে আপনি যে অ্যাঙ্গেল থেকে দেখবেন একবার রামকৃষ্ণদেব, একবার সারদা মা, একবার রামকৃষ্ণদেব, একবার সারদা মা। এটা একটি আশ্চর্য জিনিস। এখানে যদি আপনারা রাত্রি যাপন করতে চান তারও ব্যবস্থা আছে, তবে এই আশ্রমের মহারাজদের সাথে যোগাযোগ করে নিতে হবে। আশ্রমের প্রসাদের স্বাদ অসাধারণ। ভাত, ডাল, 2টো সবজি, চাটনি, পায়েস, মিষ্টি। প্রসাদের তো কোনো বিকল্প হয় না, তাই প্রসাদ খুবই সুন্দর এবং পরিবেশনও খুব সুন্দর। আর এখানে পানীয় জলের সুব্যবস্থা, এই যে দেখতেই পাচ্ছেন। আর এই যে দেখছেন এই দিকটায় পুরুষ এবং মহিলা শৌচালয়ের ব্যবস্থা আছে। এটি হলো ইন্দিরা গান্ধী কমিউনিটি হল। নিমপিট রামকৃষ্ণ আশ্রমের যাবতীয় অনুষ্ঠানের মিটিং এই কমিউনিটি হলেই হয়ে থাকে। তো চলুন একটু ভেতরে যে দেখি। তো চলুন এরপর শ্রীরামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র, ওই যে দেখা যাচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্রের মূল প্রবেশদ্বার। তো চলুন কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভেতরে প্রবেশ করি। এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ এবং ছবি তোলা বা ভিডিও করা নিষেধ, তাই যতটা পারলাম আপনাদেরকে দেখালাম। নিমপিট শ্রীরামকৃষ্ণ আশ্রম খোলে ভোর 4:30টায়, বন্ধ হয় বেলা 12:30টায়। আবার বিকাল 3:30টায় খোলে, বন্ধ হয় রাত্রি 8:30টায়। নিমপিট শ্রীরামকৃষ্ণ আশ্রম কীভাবে আসবেন? যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল অথবা
কাকদ্বীপ লোকাল অথবা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে চলে আসুন জয়নগর স্টেশনে। 15 টাকা ভাড়া নেবে। জয়নগর স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো পাবেন, টোটো পাবেন। বলবেন নিমপিট শ্রীরামকৃষ্ণ আশ্রম যাব, পৌঁছে দেবে। 15 টাকা ভাড়া নেবে। এছাড়াও যদি আপনারা বাসে আসতে চান তাহলে কলকাতা থেকে বাস ধরে সোজা চলে আসুন বারুইপুর, ওখান থেকে জয়নগর হয়ে মজিলপুর, একদম এই নিমপিট রামকৃষ্ণ আশ্রম। এছাড়া যদি নিজস্ব গাড়ি নিয়েও আসেন তাহলেও ওই একইভাবে আসতে পারবেন এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো যে কোনো ছুটির দিন দেখে একবার চলে আসুন এই নিমপিট শ্রী রামকৃষ্ণ আশ্রম। এই নিমপিট রামকৃষ্ণ আশ্রমের ভেতরটা পুরো ঘুরে দেখুন এবং দুপুরের অবশ্যই প্রসাদ খাবেন। প্রসাদ খেতে ভুলবেন না কিন্তু। প্রসাদ খেয়ে বিকালে আবার বাড়ি ফিরুন। তো এই নিমপিট রামকৃষ্ণ আশ্রমের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিমপিট শ্রী রামকৃষ্ণ আশ্রম থেকে আমি মুখার্জি ব্লগ। টাটা।